এমন একটা ভাজি থাকলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করলাম। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এটা হচ্ছে অনেক রকমের সবজি আছে এখানে। আমি অনেক রকমের সবজি নিয়েছি। ফুলকপি, সিম, টমেটো, বাঁধাকপি, আলু, আরও অনেক সবজি, এগুলো নিয়ে একসাথে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এইভাবে ভাজি করলে কি হয়, খেতে কিন্তু অনেক স্বাদ হয়। অনেকে হয়তো এভাবে খান, আবার অনেকে হয়তো খান না। তো আমার পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি এক এক করে একটু একটু করে মশলা দিয়ে দিব। হলুদের ফাঁকি, মরিচ সামান্য, বাচ্চা খাবে তো কাঁচামরিচ দিব সাথে, কাঁচামরিচের ফালি, তাই শুকনো মরিচটা অল্প একটুই দিলাম। তারপরে দেব ধনিয়া, জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট, তাই সব কিছু দিয়ে লবণ দিয়ে কষিয়ে নেব। যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো অনেক বড় ছিল, তাই আমি কুচি কুচি করে দিয়েছি, কেননা চিংড়ি মাছ এখন যে বাবারে চিংড়ি মাছের তরকারি খাওয়া সম্ভব না। তো আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে, গাজর কুচি, টমেটো কুচি, সিম কুচি, কপি কুচি, ফুলকপি করে নিয়েছি। একসাথে ভালো করে কষিয়ে দেখুন কত সুন্দর একটা ভাজি। এভাবে ভাজি করলে কিন্তু আপনারা এই ভাজিটা কিন্তু খুবই স্বাদ হয়েছে খেতে। অসম্ভব মজাদার এবং সুস্বাদু একটা খাবার। এই শীতে কিন্তু এরকম ভাজি। আমি লাল শাক ভাজি করে নেব। এদিকটা সিদ্ধ বসিয়ে দিলাম লাল শাকটা লবণ দিয়ে। এদিকে কিন্তু অলরেডি আমার ভাজিটা মোটামুটি হয়ে গেছে।
তো চিংড়ি মাছের এত মজাদার একটা ভাজি, চাইলে এটা কিন্তু রুটিটাও খাওয়া যায়, আবার চিংড়ি মাছ ছাড়াও ভাজি করা যায়। তো এটা কিন্তু রুটিটা খেতেও খুব ভালো লাগে। সকালের নাস্তা হিসাবে বেশি করে ভাজি করে নিলে কিন্তু রুটিটা খাওয়া যায়, খুবই স্বাদ লাগে এই ভাজিটা খেতে। তো আমি এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার ভাজিটা হয়ে গেছে। খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার। তো আমার অলরেডি ভাজিটা হয়ে গেছে। এখানে আমি লাল শাকটা ভাজি করে নেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। আমি কিন্তু বেশিরভাগই আপনি সরিষার তেল খাওয়া হয় আমাদের, তা আমি অল্প একটু তেল ইউজ করার চেষ্টা করি, কারণ অত তেল খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য উচিত নয়। বিশেষ করে শাক তো তেল ছাড়াই ভালো, তবু আমরা খাই তেল দিয়ে। তো পেঁয়াজ রসুনটা ভেজে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমার ভাজা হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।